তাদের সেই ঘৃণার জবাব ভালোবাসা দিয়ে দিয়েছিল। Sisters and brothers of America, সেপ্টেম্বর আমাদের কাছে একটা স্মরণীয় দিন। শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভা নিঃসন্দেহে বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সভা। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করেছিল আমেরিকা। তারই একটা অংশ ধর্ম মহাসভা। সেখানে সমস্ত ধর্মের মানুষ তাদের ভাবের আদান প্রদান করবে। বিশ্বজুড়ে বিভিন্ন হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ এর বিরুদ্ধে আমেরিকা পথ খুঁজছিল কিভাবে শান্তি পাওয়া যায়। আর বিবেকানন্দই সেই শান্তির বাণী শুনিয়েছিলেন। আর এই দিনে বিশ্ব শান্তি ও হিন্দু ধর্মের সনাতন সংস্কৃতির ঐতিহ্য শিকাগোর ভাষণে উন্মুক্ত করে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কি ছিল সেই ভাষণে, যা শুনে শুধু আমেরিকাই না, সমগ্র পশ্চিমের দেশগুলি ভারতের ভক্ত হয়ে গেছিল। কি ছিল সেই প্রথম 5টা শব্দ, যা শুনে 7,000 লোক 3 মিনিট ধরে মন্ত্রমুগ্ধের মতো হাততালি দিচ্ছিল? কি শিখলাম আমরা সেই শিকাগো ভাষণ থেকে, যাকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলির তালিকায় রাখা হয়েছে? বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 11ই সেপ্টেম্বর আপনার কাছে বিশেষ কেন? আমার তো মনে হয় ওই দিনটা শুধুমাত্র শিকাগোতে স্বামীজির ভাষণের জন্যই বিখ্যাত হওয়া উচিত। আর শুধু আমার নয়, সমগ্র ভারতের কাছেই তাই হওয়া উচিত। 11ই সেপ্টেম্বর আমাদের মনে রাখা উচিত, কারণ ওই দিন ভারতের এক যুব সন্ন্যাসীর কাছ থেকে পশ্চিমের বিজ্ঞ বিদ্বান সুটবুট পরা সাহেবরা অনেক শিক্ষা নিয়েছিল। 11ই সেপ্টেম্বর আমাদের মনে রাখা উচিত, কারণ ওই দিন সনাতন সংস্কৃতির এক প্রতিনিধি ভারতকে বিশ্ব শ্রেষ্ঠ রূপে পুনঃস্থাপন করেছিল। এটা আমাদের গর্ব, এটা বাঙালির গর্ব। বিবেকানন্দের শিকাগো ভাষণের দিনটাও ওই একই ছিল। তাই ওই দিনটা শুধুমাত্র নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ দুনিয়া যাকে স্বামী বিবেকানন্দ নামে জানে, তার হওয়া উচিত। 11ই সেপ্টেম্বর আমরা ভারতবাসীরা আতঙ্কবাদী হামলার জন্য নয়, আমরা বিশ্বের মাঝে সনাতন ধর্মকে প্রচার করার জন্য মনে করব। 11ই সেপ্টেম্বর আমরা ওসামা বিন লাদেনকে নয়, স্বামী বিবেকানন্দকে মনে করব। আজ থেকে 129 বছর আগে, সালটা 1893, দিনটা 11ই সেপ্টেম্বর, স্থান আমেরিকার সব থেকে ঘন বসতিপূর্ণ এলাকা শিকাগোর বিশ্ব ধর্ম সংসদ। সমগ্র বিশ্বের বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা এসেছিলেন নিজের নিজের ধর্মের প্রচার করতে। এখানে উপস্থিত ছিলেন ভারতের এই যুবক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। সেখানে প্রত্যেকেই নিজের ধর্ম সম্পর্কে বলার সুযোগ পেয়েছিলেন। পশ্চিমী সংস্কৃতির মানুষরা অন্যদেরকে ছোট করে নিজেদেরকে বড় দেখানোর চেষ্টা করতেও কিন্তু পিছুপা হয়নি। হাজার হাজার উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে বসে থাকা স্বামী বিবেকানন্দকেও হেয় করার চেষ্টা অনবরত চালিয়ে যাচ্ছিল। ওখানে দামি দামি সুটবুট পরে আসা মানুষদের ভিড়ে স্বামীজিই একমাত্র গেরুয়া বসন পরেছিলেন। তার মধ্যে অসীম আধ্যাত্মিক জ্ঞান থাকা সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। পশ্চিমীরা ভারতবর্ষের সংস্কৃতি নিয়েও খিল্লি করতে ছাড়েননি, কিন্তু স্বামীজি সব চুপচাপ সহ্য করে শান্ত মস্তিষ্কে বসে বসে সমস্ত ধর্মের মানুষদের বক্তব্য শুনছিলেন।
মানুষ আলাদা আলাদা, ধর্ম আলাদা আলাদা, কিন্তু উদ্দেশ্য সবার একই, অন্য ধর্মকে হেয় করে নিজেদের ধর্মকে বড় করে দেখানো। ধীরে ধীরে সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে অবশেষে এলো স্বামীজির পালা। স্বামী বিবেকানন্দ তখন বছর 30-এর যুবক। 30 বছরের অভিজ্ঞতা ছিল জ্ঞানের আলোয় পরিপক্কতা। কপালে তার অগাধ জ্ঞানের টিকা ফেলেছিল উপস্থিত সকলের মনে রেখা। গভীর জ্ঞানের শব্দ ভাণ্ডার ছিল, হিন্দু সনাতন ধর্মের দেবদূত অবতার ছিল। তিনি আমাদের সবার প্রিয় স্বামী বিবেকানন্দ। ধর্ম সম্মেলনে স্বামীজির নাম ঘোষণা করা হলো। তাকে তার ধর্মের ব্যাপারে বলতে বলা হলো। তারপর স্বামীজি মঞ্চে উঠলেন। সেই ধর্ম সম্মেলনের মঞ্চে স্বামীজি একা যাননি, তার সাথে ভারতের সনাতন সংস্কৃতি ও হাজার হাজার বছরের ইতিহাসও মঞ্চে উঠেছিল। এবার পুরো দুনিয়া এটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে, ভারত তার ধর্মের ব্যাপারে কি বলবে। এই মঞ্চে এত বড় বড় যোদ্ধারা যেভাবে তাদের ধর্মের কথা বলল, সেখানে এই যুব সন্ন্যাসী সনাতন ধর্মের ব্যাপারে কি বলবে। তারপর স্বামীজি মাইকের কাছে পৌঁছলো, কিন্তু স্বামীজি চুপ। তখন সুটবুট টাই পরা ধার্মিকরা প্রত্যেকেই নিজেদের মধ্যে বিড়বিড় করে স্বামীজিকে উপহাস করতে লাগলো। প্রত্যেকের ভিতরেই জিজ্ঞাসুতা বৃদ্ধি পেল যে ইনি কিভাবে সনাতন ধর্মের শ্রেষ্ঠতা প্রমাণ করবে, যে কিনা কথাই বলতে পারছে না। স্বামী বিবেকানন্দ চুপ করে এমনভাবে পুরো হলঘরটাকে দেখছিল যেন চারিদিকের দর্শকদের নজরবন্দি করছিল। আরও কয়েক মুহূর্ত কেটে গেল। তারপর স্বামীজি বলল। স্বামীজি মাত্র 5টা অক্ষর বলল, আর এই 5টা অক্ষর আগামী 500 বছরের জন্য পশ্চিমের মাটিতে সনাতন সংস্কৃতির ঐতিহ্যবাহী পতাকা পুঁতে দিল। আর এই 5টা শব্দ ধর্ম সংসদের সেই দর্শকদের হৃদয়ে এমনভাবে বসে গেছিল যে 7,000 লোক উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে প্রশংসা জ্ঞাপন করলো। সেই 5টা শব্দ পুরো দুনিয়ার কাছে বিশ্ব বন্ধুত্বের সংবাদ হয়ে গর্জে উঠেছিল। শিকাগো ধর্ম সংসদে স্বামীজির সেই 5টা শব্দ হলো, Sisters and brothers of America. আমেরিকার ভাই ও বোনেরা। 7,000 লোক মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল, যেন তারা কোনো জাদু দেখছিল, যেন তারা স্বয়ং ঈশ্বরের আওয়াজ শুনছিল, যেন কোনো আকাশবাণী হচ্ছিল। 2-3 মিনিট ধরে হাততালি দিয়েই গেল মানুষ। এখনো তো স্বামী বিবেকানন্দ কিছু বলেননি, সবে তো বলতে যাচ্ছিলেন। আর এই 5টা শব্দ এতটাই মর্মস্পর্শী, অবিস্মরণীয় হয়েছিল যে মনে হচ্ছিল এই শব্দ কোনো মানুষের মুখ থেকে নয়, স্বয়ং সনাতন ধর্মের মূল সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছিল। এটা আমার ভাই, ওটা অন্যের ভাই, এটা আমার ভাই নয়। এই রকম হিসাব তো ছোট মনের মানুষেরা করে। উদার মানুষদের জন্য, বড় মানুষদের জন্য এই পুরো পৃথিবীটাই তার পরিবার। দেশের সীমার বাইরের মানুষগুলোকে পর ভাবা সেই পশ্চিমী সমাজের মানুষদের কাছে স্বামী বিবেকানন্দের এই 5টা শব্দ একটা সাংস্কৃতিক আঘাত দিয়েছিল। তারা ভাবতেই পারেনি হাজার হাজার মাইল দূর থেকে আসা এক ব্যক্তি, যার সাথে না রক্তের সম্পর্ক আছে, না সংস্কারের মিল আছে, না ভাষার মিল আছে, কি করে তাদেরকে ভাই বোন বলে সম্বোধন করতে পারে। এটাই তো হলো আসল রহস্য। কিভাবে আমরা ভারতবাসীরা একে অপরকে আপন করে নিতে পারি। মানুষের জাত অনুযায়ী কাউকে ভাগ করি না, চামড়ার রং অনুযায়ী কাউকে আলাদা মূল্য দিই না। আমাদের কাছে সবাই ভাই বোন। আমাদের কাছে পুরো পৃথিবীটাই একটা পরিবার, জাতি একটাই, তা হলো মানব জাতি।
আমাদের কাছে পশু পাখি মানুষ সাদা কালো সমুদ্র নদী উদ্ভিদ গরিব বড়লোক সবাই এক। আমরা সবাইকে ভালোবাসি। আমরা আর কিছু পারি আর না পারি, আমরা ভালোবাসতে পারি। সবাই যেখানে দেশকে জয় করে, আমরা সেখানে মানুষের হৃদয়কে জয় করি। যেখানে পুরুষকে রাম মনে করা হয়, যেখানে নারীকে সীতা, এতটাই ভালোবাসা যেখানে নদীকে মা বলে সম্বোধন করা হয়। মানুষ তো ছাড়ো, আমরা তো পাথরকেও পুজো করি। এই পৃথিবীতে জন্ম নিয়েছি, এটাই আমার গর্বের। আর সেই 5টা শব্দের পর স্বামীজি বলল, It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. আপনারা যে ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ স্বাগত জানিয়েছেন, তাতে আমি যে কতটা আনন্দ পেয়েছি তা ভাষায় প্রকাশ করার নয়। প্রসঙ্গত বলা ভালো, স্বামী বিবেকানন্দ যখন ভাষণ দিয়েছিলেন, ঠিক তার 2 মাস আগে থেকে তিনি আমেরিকায় ছিলেন। আর তখন তাকে ভীষণই ঘৃণার সাথে স্বাগত করেছিল। যে ঘৃণা সাদা চামড়ার মানুষদের মনে কালো চামড়ার মানুষদের জন্য বরাবরই ছিল। ইউ ব্ল্যাক গেট আউট। 2 মাস ধরে এই কথাটা নানান জায়গায় শুনতে হয়েছিল অনবরত স্বামী বিবেকানন্দকে। কিন্তু এই ঘৃণা স্বামী বিবেকানন্দ তার অন্তরে প্রবেশ করতে দেননি। স্বামী বিবেকানন্দ সেই ধর্ম সম্মেলনের মঞ্চে সেদিন সনাতন সংস্কৃতির ধর্ম ও বহু বছরের ঐতিহ্যবাহী ইতিহাসকে সাথে নিয়ে তাদের সেই ঘৃণার জবাব ভালোবাসা দিয়ে দিয়েছিল। স্বামী বিবেকানন্দ যেন সেদিন স্বয়ং মহাদেব হয়ে গেছিলেন। সমস্ত বিষ সে নিজের কণ্ঠে ধারণ করে ভালোবাসা ছড়িয়ে দিয়েছিল। শুধু আমেরিকা নয়, সমগ্র বিশ্বের মানুষদের বার্তা দিয়েছিলেন যে ভারতবর্ষ ধর্ম নয়, ভালোবাসা চায়। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বাইরে থেকে যে যতই কালিমা লিপ্ত করার চেষ্টা করুক না কেন, তা কখনো মনে জায়গা দেওয়া উচিত না। বিবেকানন্দ বিশ্বাস করেছিলেন এটাই আগামী পৃথিবীকে শান্তির পথ দেখাবেন। একমাত্র ধর্মই পারে মানুষের মনে শান্তি ফেরাতে। তবে এই ধর্ম কোনো মন্দিরে যাওয়ার ধর্ম নয়, এই ধর্ম কোনো ঘন্টা বাজানোর ধর্ম নয়, এই ধর্ম মানুষের চোখের জল মোছানোর। এই ধর্ম মানবিকতার ধর্ম, এই ধর্ম সেবার ধর্ম, এই ধর্ম ভালোবাসার ধর্ম। 8000 বছর আগে ঋগ্বেদের মধ্যে দিয়ে আমাদের ঋষিরা জানিয়েছিলেন যে সত্য একই। বিদ্বানরা তাদের আলাদা আলাদা জ্ঞান অনুযায়ী আলাদা আলাদা ব্যাখ্যা দেয়। এটাই চিরন্তন সত্য। আমার ধর্মও সত্যি, তোমারও। আমার রাস্তাও ঠিক, তোমারও। আমার ধর্ম সত্যি হওয়ার জন্য তোমার ধর্মকে মিথ্যা হতে হবে না। দুনিয়ার সব রাস্তার গন্তব্যস্থলই একই, লক্ষ্য সবার একই। তাহলে নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ? I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. পরের দিন সকালে আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যমের পাতায় পাতায় স্বামী বিবেকানন্দের নাম এবং প্রশংসা। সবার মুখে একটাই কথা, যে যতই ভালো বক্তব্য রাখুক না কেন, ভারতের ওই এক সন্ন্যাসীর বক্তব্যের পাশে সবার বক্তব্যই যেন ম্লান হয়ে গেছে। দুনিয়ার বড় বড় মহাদেশ স্বামীজির সনাতন জ্ঞানের কাছে মাথা নত স্বীকার করেছেন যে স্বামীজিই সেরা, তিনিই প্রকৃত নায়ক। তিনি ভারতের নায়কদের নায়ক। নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী আরও অনেকের গুরু তিনি। ভগিনী নিবেদিতা স্বামীজিকে বলেছেন সংগঠিত ভারত। তিনি বলেছেন স্বামীজিকে জানলে, স্বামীজিকে পড়লে পুরো ভারত পড়া হয়ে যায়। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেকের উচিত স্বামীজিকে জানা, স্বামীজিকে বোঝা
এবং স্বামীজির দীক্ষায় দীক্ষিত হওয়া। আজকে যদি আমরা সঠিক পথে চলি, তবে কালকে আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা সঠিক পথ দেখাতে সক্ষম হব। তাই আসুন আমরা বিবেকানন্দকে জানি, বিবেকানন্দকে পড়ি। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই।